যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো সময় আমরা সিমাইয়ের পায়েস করে থাকি। আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে শুকনো গরম কড়াইয়ে 1 চামচের মতন, একটু বড় চামচের 1 চামচ ঘি দিয়ে তাতে কাজু কিশমিশ ভেজে ফ্রাই করে নেব। কাজু কিশমিশগুলোকে দিয়ে ফ্লেমটা লো করে রাখবো, নইলে তাড়াতাড়ি পুড়ে যাবে। সেই জন্য একটু লো ফ্লেমে কাজু কিশমিশগুলো ভেজে ঘিয়ের থেকে আলাদা করে তুলে রাখবো। এরপরে যেই ঘিটি বেঁচে থাকবে কড়াইয়ের মধ্যে, তার মধ্যে 1 কাপের মতন সেমাই দিয়ে ঘিয়ের সাথে ভালো করে নাড়াচাড়া করব। ফ্লেম কিন্তু লোই রাখবো, কারণ হাই ফ্লেম হলে তো তাড়াতাড়ি পুড়ে যাবে। আর ওই সাদা সেমাইয়ের কালারটা লো ফ্লেম হলে ধীরে ধীরে আঁচের সাথে গরমে সুন্দর একটি লাল রং নেবে এবং ভাজা ভাজা ব্যাপারটাও আসবে। দেখুন কেমন একটু লাল লাল বেশ ভাজা ভাজা ব্যাপার হলো। এরপরে আমি 1 কাপের মতন, বড় কাপের 1 কাপ একটু ঘন করে রাখা দুধ ওর মধ্যে ঢেলে দেব। এই সেমাইয়ের মধ্যে ওই দুধটি দিয়ে দেখুন সুন্দর করে দুধটা দেওয়ার পর সেমাইটার সাথে দুধ আর সেমাই একসাথে নেড়ে নেড়ে মেশাবো। দুধ সেমাই একসাথে মেশাতে মেশাতে সামান্য আরেকটু জল ওর উপরে অ্যাড করে দেব। এরপরে সেমাই দুধ ঘন হওয়ার জন্য কড়াইয়ে নাড়তে থাকবো। নাড়ার কারণ হচ্ছে, যেহেতু দুধ ঘন হলে নিচে লেগেও যাবে, আর সেমাইটা দুধের সাথে মিশাতে গেলে হালকা হালকা করে নাড়তেও হবে। এরপরে টেস্টের জন্য খুব সামান্য নুন একটু দিয়ে দিতে হবে, জাস্ট ফর টেস্ট। সেই রকম ব্যাপারটা হলে দেখুন দুধটা ঘন ঘন হলো। দুধটা যখন ঘন হয়ে সেমাইয়ের সাথে মিশতে শুরু করছে এবং একটা বেশ সেমাইটাও দুধের মধ্যে ঢুকছে বুঝতে পারবো, সেই রকম সময়ে 1/2 কাপ চিনি ওর মধ্যে দিয়ে দেব এবং চিনিটাও যাতে ভালো করে মেশে সেই জন্য আবার নাড়বো। বারবারই নাড়তে হবে, কারণ দুধটা নইলে লেগেও যাবে। এরপরে দুধের সাথে ভিজিয়ে রাখা কেশর, সেই কেশর দুধটা ওর মধ্যে অ্যাড করে দেব। দেখুন কেশর দুধ অল্প দেওয়ার পরই যে কালারটা সেটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেল, একটা বেশ ইউলিশ ব্যাপার এসে গেছে, রিচ রিচ দেখতেও লাগছে এবং ক্ষীরটা আরও জমাট হলো মনে হচ্ছে। সব কিছু নিয়ে বেশ রঙটা ভালোই আসে কেশর দেওয়ার পর। তো এরকমভাবে অল্প আঁচেই করব এবং ফুটিয়ে ফুটিয়ে নেড়ে নেড়ে যাতে নিচে না লাগে সেই রকমভাবে নাড়তে নাড়তে এই পায়েসটা তৈরি করব। এরপরে সেমাই আর দুধের মধ্যে 1/2 কাপের মতন মিল্ক মেড দিয়ে দেব, যাতে টেস্টটা আরও একটু ভালো হয়। এবং সেই কারণে মিল্ক মেড দেওয়ার পর আবার ওই রকমভাবেই নাড়বো, নেড়ে নেড়ে ঘন করব। যখন শেষ দিকে ঘন হয়ে গেলে সেই রকম সময়ে কাজু কিশমিশ একটু অ্যাড করে নেব। কাজু কিশমিশ যেগুলো ভেজে রেখেছিলাম সেইগুলোই ওর উপরে ছড়িয়ে দিলাম। দেওয়ার পর আবার একটু নাড়তে হবে, সব কিছু একসাথে বেশ মিশে যাবে, দুধটাও একটু ঘন হবে। খুব বেশি ঘন হয়ে গেলেও আবার মুশকিল, কারণ ঠান্ডা হলে তখন শক্ত হয়ে যাবে। তাই একটু মিডিয়াম যে ব্যাপারটা সেটাতেই গ্যাসটা নিভিয়ে দিতে হবে। তা আর ঠিক তার উপরে গ্যাস নিমাবার আগে 1/2 চামচ, ছোট টেবিল স্পুনের 1/2 টেবিল স্পুনের মতন ঘি ওর উপরে ছড়িয়ে দেব, যাতে ফ্লেভারটাও ভালো হয় আর গন্ধটাও সুন্দর, একটা ঘিয়ের গন্ধ উপর থেকে আসে। সব কিছু নিয়ে বেশ দেখুন সেমাইয়ের পায়েস রেডি হয়ে গেছে, সুন্দর একটা কালার নিয়েছে। কাজু কিশমিশ রয়েছে, দুধ রয়েছে, ঘি রয়েছে, মিল্ক মেড দেওয়া হয়েছে, সব কিছু নিয়ে একটা সুন্দর পায়েস, ভালো লাগবে। এই পায়েস আমি নিজেও ঘরে করি, বারবারই করি, বাড়ির সবাই খুব পছন্দ করে। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। এরকমভাবে করে দেখুন, যথেষ্ট সুন্দরভাবে জিনিসটা তৈরি হবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।